শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহার স্কুলপাড়া এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ দাস, বয়স 23। সে পেশায় রংমিস্ত্রি। মৃতের পরিজনের সন্দেহ বিশ্বজিৎকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্ত্রী। থানায় অভিযোগ জানাবেন তারা। জানা গিয়েছে প্রায় 2 বছর আগে ইটাহারের বানবল গ্রামের বাসিন্দা সঙ্গীতা দাসের সঙ্গে বিয়ে হয় বিশ্বজিতের। বিয়ের পর থেকে বাড়িতে ঝামেলা লেগেই থাকতো। বিশ্বজিৎ বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। বিশ্বজিতের বাবা মা পরিযায়ের কাজে ভিন রাজ্যে থাকেন। স্থানীয়দের দাবি বিশ্বজিতের সঙ্গে তার স্ত্রীর গন্ডগোল লেগেই থাকতো। স্থানীয়রাও দম্পতির অশান্তির জেরে কার্যত বিরক্ত। বুধবার রাতেও দুজনের মধ্যে অশান্তি হয়। এরপর সকালে বিশ্বজিতের ঝুলন্ত দেহ দেখতে পান তার স্ত্রী। এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। তবে মৃতের পরিজনের সন্দেহ রাতে ঝামেলার পর বিশ্বজিৎকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্ত্রী। থানায় অভিযোগ হয়নি বলে জানায় পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহারের পুলিশ। তোমার নাম কি? আমার নাম প্রতিমা দাস। তোমার দাদার মারা গেছে, দাদার নাম কি? বিশ্বজিৎ দাস। কোথায় বাড়ি? ইটাহার স্কুল পাড়া। কি হয়েছে দাদা? দাদার ফাঁসি হয়েছে। ফাঁসি দিয়েছে? হ্যাঁ, বৌদি। বৌদি কি করেছে? বৌদি ছিল, ঘরে ছিল বলে, হ্যাঁ, কিন্তু তাও করে নিজে ফাঁসি গুলেছে। তো কেন ফাঁসিটা দিল? কি হয়েছিল? জানি না, এমনি ঝগড়া হয়ে গন্ডগোল মনে হয়, না হলে আমরা জানি না কিছু। আমরা বাড়ি ছিলাম। তো ওরা কি গন্ডগোল করতো? হ্যাঁ, গন্ডগোল করতো। আমাদেরকে বোনগুলাকে দেখতে পারতো না বউটা। আচ্ছা, মা বাবাকেও দেখতে পারতো না। মাকেও মেরেছিল। মা বাবা কোথায় আছে? বাইরে। বাইরে আছে, কাজ করে? হ্যাঁ, কাজ করে। আচ্ছা, আজকে কি শুনলে তুমি সকালবেলা? দাদা মারা গেছে, ফাঁসি লাগা। তো তোমার বৌদি কোথায়? বৌদি বাড়িতে। কি বলছে বৌদি? কি বলছে? কি হয়েছিল? কিছুই বলছে না। বৌদি কিছুই বলছে না। হ্যাঁ, গন্ডগোল হয়েছে। তো তোমাদের সবসময় গন্ডগোল লাগেই থাকতো। মা বাবাকে মারেছে, তো তোমাদের কোনো অভিযোগ আছে যে বৌদি মেরেছে বা কিছু? হ্যাঁ, বউটাই মেরেছে। থানাতে অভিযোগ জানাবা? হ্যাঁ, জানাবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।